হ্যালো ভাই লোক, আজকে একটা ইউইএক্স এর অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে, ইউইএক্স এর অ্যাকাউন্ট খুলবো আর এটার একটা বট আছে। ঠিক আছে, ইউএক্স এটা রেফার করলে বা 10-12টার মতো রেফার করলে $8-9 কামানো যায়। ঠিক আছে, এটা একদম প্রুফ সহ আজকে আমি দেখাই দেবো। ঠিক আছে, আর এখানে আমার গ্রুপ আছে, বিডি মাইনিং টিম। ঠিক আছে, চ্যানেল কিন্তু না, এটা হচ্ছে জাস্ট গ্রুপ। এটার ভিতরে আপনার মন্তব্য বা যত কিছু আছে সব কিছু দিতে পারবেন। আর আমার একটা নিজস্ব চ্যানেল আছে, এটা আমি ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, তো চলেন এত বাজারে বক বক না করে ভিডিও করি শুরু। এই যে প্রথমে ফার্স্টে এখানে মোস্ট ইউজ রেফার লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। রেফার কিন্তু আপনার লাগবেই। এখানে ক্লিক করার পরে দেখতেছে ইন্টারফেসটা আসুক। আপনাদের সেম এরকম একটা ইন্টারফেস শুরু করবে। ঠিক আছে, এই যে এখানে আছে প্লে গুগল, হ্যাঁ গুগল প্লে ডাউনলোড, আর এই যে অ্যান্ড্রয়েড এপিকে। অনেকের আসতে এখানে হয়তো বা ডাউনলোড নাও হতে পারে। ঠিক আছে, প্লে এটা এখানে ক্লিক করলে আপনারটা সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড। আচ্ছা আমি ক্লিক করে দেখাই। আমার এটাতে কান্ট্রি ইস্যু দেখাইতেছে। যে দেখেন এখানে কি দেখাইতেছে, দিস আইটেম ইনস ইটস অ্যাভেলেবেল, হ্যাঁ ইন ইউর কান্ট্রি। ঠিক আছে, এরকম একটা যাইতেছে। আমার কান্ট্রিতে এটা শু করতেছে না, বাট অন্যান্যরা কিন্তু নামাইতেছে। ঠিক আছে, এরকম প্রক্রিয়া দিয়ে কিন্তু হচ্ছে না আমারটা। তাহলে আমরা একটু ভিন্ন প্রক্রিয়া যাব। ভিন্ন প্রক্রিয়া বলতে গেলে আমরা অ্যান্ড্রয়েড দিয়ে নামাবো। অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম, এই যে দেখেন ডাউনলোড অপশন চলে আসছে, যে ডাউনলোড হতেছে। ঠিক আছে, ডাউনলোড হিস্ট্রি, অ্যাপ ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড দেওয়ার পরে একটু ওয়েট করবেন। আমার অপশনটা পাইতেছি না খুঁজে। হিস্ট্রিতে যদি যাই, এই যে অ্যাপ আমি কিন্তু আগেও নামাইছি, বাট ঠিক আছে। আচ্ছা আমি একটু হোল্ড করি, আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত। এই যে ডাউনলোড অপশন চলে আসছে, এই যে এপিকে উপর থেকে আমি আসলে ক্লিক করে দিছি যে আমার ট্রেডার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে ইনস্টল বাটন পাবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল হচ্ছে, লোড নেয়, এটাই সমস্যা। এগুলো ক্রিপ্টোকারেন্সি জার্নি তো, তাই এই জন্য এরকম। ওপেন ওপেন নিয়ে দিয়ে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, ক্রসে দিয়ে দিবেন। আর এই যে উপরে দেখেন, এই যে উপরে, এই উপরে কর্নারে ক্লিক দিবেন একটা। ক্লিক দেওয়ার পর আপনার কাছে যদি এর আগে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে ইমেল আর পাস দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু আমরা তো এখানে অ্যাকাউন্ট খুলবো, তাই আমি প্রথমে কি সাইনিং আপে ক্লিক করতেছি। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আমি একটা ইমেল দেবো। ঠিক আছে, আপনি যে ইমেলটা আছে মানে সবচেয়ে ভালো ওই ইমেলটা দিয়ে নেবেন। আমি কপি করে নিয়ে আসছি, পেস্ট করে দিলাম। আর এই যে এখানে গেট কোডে দিবেন। ঠিক আছে, গেট কোডে দেন। গেট কোডে দেওয়ার পরে একটু লোড নেবে, আর এরকম একটা ইমেজ চলে আসবে। আর এখানে দেখবেন, এই যে এখানে এখানে দেখছেন একটা হাতুড়ি আছে, তারপরে একটা কি ক্যান্ডেলের মতো দেওয়া, একটা চিপার আছে, তারপর একটা পাতা আছে। এটি সিরিয়াল মোতাবেক, মানে ফার্স্টে যেটা থাকবে এটা ফার্স্টে ক্লিক করবেন, সেকেন্ডে যেটা থাকবে সেকেন্ডে এটা ক্লিক করবেন, আর থার্ডে যেটা থাকবে থার্ডে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি পর্যায়ক্রমে করে দিতেছি। যে হাতুড়িয়া, তো লিপস্টিক না কি জানি এটা, আর এই যে পাতা। ঠিক আছে, করে দিলাম ওকে। দেখেন আমার এটা সাকসেসফুল হয়ে গেছে। এই মুহূর্তে আমার ইমেলে কোড গেছে। ঠিক আছে, আমি ইমেলে চেক করবো। একটু ওয়েট করে, এই যে চলে আসছে দেখছেন ইউইএক্স। ঠিক আছে, আরে আমরা চারটে এসে দেখাইতে গিয়ে, এই যে এখানে কোডটা আমি কপি করে নিলাম।
কপি আর এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দিয়েছি। আর পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এটা হাইড করতেছি। আমার পাসওয়ার্ড বসানো শেষ, ঠিক আছে। এখানে দেখেন, নিচে দেখেন আমার ফার্স্টে পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ডটা দিয়েছি। তারপরে এগিন আবার পাসওয়ার্ড চাইছে, ওই এগিন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আপনারা কী করতে পারেন, এখন এই যে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। আর এখানে দেখবেন রেফারেল কোড বসছে কিনা। রেফারেল কোড বসালে 30% বোনাস পাবেন। আবার হচ্ছে রেফারেল কোড না বসালে আপনি অ্যাকাউন্ট খুলতেও পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা রেফারেল কোড বসায় নেবেন, বা আমি যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে এই ডাউনলোড অ্যাপটা ওপেন করতে পারেন। আর তাছাড়া আরেকটা অপশন আছে, হচ্ছে আপনি গুগলে গিয়ে আপনি মনে করেন যে একটা করে দিতে পারেন। আর না তো যেই আমি লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা আপনি কপি করে ক্রোম ব্রাউজারে করলেও হয়ে যাবে, সমস্যা নেই। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আমার, ঠিক আছে, দিয়ে নিলাম। আর এখানে লগ ইন দিবেন, এই যে এখানে লগ ইন দিয়ে দিবেন, ঠিক আছে। অপশন দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, আসলে এটা টেনে এদিকে, মানে এদিক থেকে টেনে এই যে ফিল আপ করে দেবেন। এটাও সাকসেসফুল। তো ইমেল আরেকটা কোড যাবে। এখন আমরা দেখে একদম সূক্ষ্মভাবে এডিট খুলবেন, কোনো সমস্যা নেই। ভিডিও দেখবেন আর কাজ করবেন, তাহলে তো বেশিক্ষণ লাগবে না। আসলে ইমেলটা আসতেছে না, এই যে চলে এসে ভেরিফিকেশন কোড। যদি এখানে আবার কপি করে নিই, আর যদি ইমেল কোডটা নাও আসে একটু ওয়েট করবেন, ঠিক আছে। এত ঘাটাঘাটি করবেন না, একটু ওয়েট করবেন, হোল্ড করে খুলবেন। আমার কিন্তু সমস্যা দিচ্ছে, এখানে কোডটা ইউজ করে দেবেন, ঠিক আছে। যে আর এটা পেস্ট হইতেছে না, তাহলে করে 66-15-82, ঠিক আছে। 66-15-82, ঠিক আছে। কোডটা বসে সাবমিটে ক্লিক করে দিবেন। দেখেন অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। অ্যাকাউন্ট খুললেই শুধু হবে না, আপনাকে KYC করতে হবে, মানে ভেরিফিকেশন করতে হবে, নয়তো এটাতে আপনি আদান প্রদান করতে পারবেন না, ঠিক আছে। তো এখন চলেন আমরা একটা যাই। এই যে এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করার পরে এই যে এখানে দেখেন KYC আছে, KYC, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। আর এখানে দেখেন এই যে এখানে, আর অনেকের কি হয়, ফোন নাম্বার ইমেল দেওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করা লাগে। আচ্ছা, আমি প্রক্রিয়াটা দেখাইতেছি। এখানে ক্লিক করে দিলাম, অ্যালাউ করে দিলাম, অ্যালাউ। আর এখানে এটা হচ্ছে আপনি কি USA থাকেন আর নাকি অন্যান্য কান্ট্রিতে থাকেন। তো আমরা অবশ্যই অন্যান্য কান্ট্রিতে থাকি, কন্টিনিউ। আর এখানে আমি ফোন ভেরিফিকেশন আর ইমেল ভেরিফিকেশন করার জন্য কন্টিনিউ দিতে হবে। আর এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে, এই প্লাস আইকনে ক্লিক করে করে দেওয়া, আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। বাংলাদেশে সিলেক্ট করে নিই, বাংলাদেশে চলে এসে বিএন লেখলে চলে আসে, বা বিডি লেখলেও চলে আসে। আচ্ছা, আমি এখন 0 দেওয়া হয়েছে, আমি 0 ছাড়া একটা নাম্বার লিখবো। এখন নাম্বারটা মনে হইতেছে না, নাম্বারটা দিয়েছি 76-250 দিয়ে দিলাম। কি যেন বলতেছে, ভেরিফিকেশন ইজ ফর দিস কান্ট্রি কোড ইজ ইনভ্যালিড, প্লিজ ট্রাই এডিং দিস অ্যাকাউন্ট। আচ্ছা, ফোন নাম্বারটা এটা হচ্ছে না, আসলে আমার ফোন নাম্বারটাই ভুল হয়েছে। এখানে 13 বসবে, 6-13, 6-13-85, ঠিক আছে। নিচে কনফার্মে ক্লিক করে দেবেন, আর একটা কোড যাবে SMS-এর মাধ্যমে, ঠিক আছে। কোডটা অবশ্য বেশি দেরি করে না, অনেক তাড়াতাড়ি চলে আসে। 96-21-27, ঠিক আছে। কোডটা আমি দিয়ে দিলাম, দেখুন ফোন নাম্বার ইজ সাকসেসফুল দিয়েছে। আর ইমেলটা আমি কোনটা যেন আনছিলাম, নিজের মনে হইতেছে না।
আচ্ছা দেখি ইমেলটা কপি করা আছে। আমি কিন্তু একদম নর্মালভাবে দেখাইতেছি, ঠিক আছে? আচ্ছা নর্মালভাবে কেউ দেখাবে না। এই যে এখানে সেন্ড বা ভেরিফিকেশন, তারপর ইমেল আবার একটা কোড যাবে, চলে আসলাম ইমেলে। সাপোর্ট টিম, ঠিক আছে? এই যে এরকম একটা পেজ থেকে আপনাকে কোডটা দিবে। এই যে দেখেন এটা আছে তাদের সাপোর্ট টিমের 629028 629028। বুঝছেন? যখন হয়ে গেছে ভেরিফিকেশন তাড়াতাড়ি হয়ে যায়। কমপ্লিটেড। দেখেন এখানে ভেরিফিকেশন আসতেছে না, ঠিক আছে? আপনারা যে সময় সেন্ড করবেন এখানে ভেরিফিকেশন লেখা আসবে, ঠিক আছে? এই যে সাইড বাটনে ভেরিফিকেশন লেখা আসবে, লেখা আসলে তখন অন্যটাতে কাজ করতে পারবেন। আচ্ছা ভেরিফিকেশন লেখা আগ পর্যন্ত আমি একটু ওয়েট করি। এই যে দেখেন ভেরিফিকেশন চলে আসছে, তাহলে এটাতে দিই। আর এটাতে হচ্ছে এনআইডি, জাস্ট আমার তো একটা ভেরিফিকেশন করা আছে তাই আমার আর অ্যাকাউন্ট নেই। আচ্ছা আপনার এখানে এই যে এখানে ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে কনফার্ম কন্টিনিউস। তারপর হচ্ছে যে এনআইডি কার্ড, ঠিক আছে? আইডি কার্ড ইউজ করবেন। আইডি কার্ডের ফার্স্ট পার্ট, তারপর হচ্ছে ফ্রন্ট পার্ট। ফার্স্ট পার্ট তুলে সুন্দর করে তুলবেন আলোর ভিতরে নিয়ে। ফার্স্ট পার্ট তোলার পরে আপনি তারপর সেকেন্ড পার্ট যাবে, এটাতে আর তেমন কিছু নাই। দেওয়ার পরে দেখবেন যে কন্টিনিউতে দিবেন। হ্যাঁ, এখানে একটা অপশন থাকবে কালার, এটাতে টিপ দিলেই হয়ে যাবে, ওকে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আপনার ফেস, যে এনআইডি করছে, হ্যাঁ, যার এনআইডি দিয়ে কেওয়াইসি করছেন ওর ফেসটা একটু করে নিলেই চলবে, আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে। দেখবেন এখানে ভেরিফিকেশন লেখা আসবে, আর এটারও দেখবেন যে এটা এখানে ভেরিফিকেশন লেখা আসবে। এই যে এটা যেরকম আসছে, ঠিক আছে? এটা যেরকম আসছে এরকম ভেরিফিকেশন লেখা আসবে, তাহলে মনে করেন যে এটাতে লেনদেন করতে পারবেন, ঠিক আছে? তো এটা তো প্যারা নেই। চলেন আমরা উইথড্র প্রসেস দেখাই, ঠিক আছে?